তুমি কি যেতে চাও? বারে, আমি আমার শ্বশুর বাড়ি দেখতে চাইবো না? আমি যেতে চাই না গুড্ডি। তোমার না যেতে যাওয়াটাই তো স্বাভাবিক। যেখান থেকে এত অপমান অসম্মান, সেখানে কি আর যেতে মন চায়? তবে একটা কথা বলতে পারি অঙ্কুশ, তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পারো মানুষকে। দেখো না ছোট ছোট ভাই দুটোকে সত্যি মন থেকে ক্ষমা করতে পারো কি না? ওরা আমাকে যখন তাড়িয়ে দেয়, ওরা আমাকে যখন ওদের থেকে দূরে ঠেলে দেয়, তখন ওরা আর কেউ ছোট নেই। তখন ওরা সবাই অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তোমার মন যদি না চায়, তোমার যদি মনে হয় তুমি ওখানে কমফোর্টেবল নও, তাহলে আমি তোমাকে বলছি তুমি যেও না অঙ্কুশ। তবে একদিন তুমি ওখানে যাবে, আর সেদিন এই অপরাধীর তকমা নিয়ে নয়, অপরাধ দমনের তকমা নিয়ে তুমি যাবে। সেদিন তোমার গায়ে আর কোনো অন্ধকার লেগে থাকবে না, আলোর খোঁজ নিয়ে যাবে। সেদিন আমি তোমাকে নিজে থেকে নিয়ে যাব, আর আমি জানি সেদিন যেতে তোমার আর কোনো দ্বিধা কাজ করবে না। আরে তোমার মানা না মানার উপর কিছু নির্ভর করছে না, এটা বোঝো। তোমার মানা না মানার উপর এটা নির্ভর করছে না যে ওনারা বুঝে যাবেন ওটা অন্যায়। প্লিজ একটু বোঝো। শেষ করে দিল, জাস্ট নিজের জীবনটাকে শেষ করে দিল। একটা ক্রিমিনালের সঙ্গে সারাটা জীবন থাকবে বলে ভাবছে। হ্যাঁ, কোথায় নিজেকে সমর্পণ করে দিল একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, ভাবছি সব ভাবছি, বুঝতেও পারছি, কিন্তু দেখো একটা দিকে এটাও যেমন আমার মনে হচ্ছে যে হয়তো এই ভদ্রলোককে তোমার মা সত্যিই ভালোবেসে ফেলেছেন, আমার মনে হচ্ছে এটা। কিন্তু আবার অন্যদিকে আমার এটাও মনে হচ্ছে যে উনি তো সবসময় বলতেন যে উনি আমার বাবাকে খুব ভালোবেসেছেন, যার জন্য তারপর আর হয়তো উনি তোমার বাবাকে কখনো ভালোই বাসতেন না। এটা হতে পারে না রেশমি। আমিও আগে বিশ্বাস করতাম যে এটা হতে পারে না, কিন্তু এখন আমাকে সিচুয়েশন বাধ্য করছে এটা বিশ্বাস করতে। আমার তো মনে হচ্ছে উনি হয়তো কখনো অনুজ চ্যাটার্জিকে ভালোই বাসেননি। এটা সম্ভব নয়। কি সম্ভব নয় বলছো? তাহলে কেন বিয়ে করলো? কি করে কাউকে ভুলে গিয়ে এভাবে বিয়ে করতে পারে? আমার তো এটাও মনে হচ্ছে না আমাকে বাধ্য করছে মনে করাতে যে এই যে দাদু ভাইরা সব বলে না যে তোমার বাবার মায়ের সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র আমার মামামের জন্য। রেশমি, ঋতুরাজ, এটাই তো স্বাভাবিক, তাই না? আজকে তোমার আর আমার মধ্যে যদি কেউ থার্ড পার্সন ঢুকে পড়ে, যদি ইন্টারফেয়ার করে, আমাদের সম্পর্কটা টিকবে বলো? সেই জন্যই হয়তো তোমার বাবা আর তোমার মা সংসার করতে পারিনি শুধুমাত্র আমার মামামের জন্য। তুমি যার সম্পর্কে এই কথাগুলো বলছো তিনি সম্পর্কে তোমার মা হন। অন্তত এতদিন পর্যন্ত তুমি সেটাই মেনে এসছো। আমি এখনো পর্যন্ত সেটাই মানি ঋতুরাজ। I'm sorry. কিন্তু আমি এরকম মেয়ে নই যে শুধুমাত্র উনি আমার মাম্মাম হন বলে আমি তার কোনো দোষই চোখে দেখতে পারবো না। আজকের দিনে দাঁড়িয়ে যদি উনি সত্যি সত্যি কারো সংসার ভাঙার কারণ হয়ে গিয়ে থাকে, আর সেটা যদি আমি জানতে পারি, সেটা তোমাকে স্বীকার করতেই হবে। এটা তো সত্যি। আমি তো জাস্ট এটাই মেনে নিতে পারছি না যে আমার মাম্মাম একটা ক্রিমিনালকে বিয়ে করেছে। বেশ, আমি ধরে নিলাম তোমার কথাই ঠিক, লোকটা ক্রিমিনাল। যা আমরা ভাবছি সেটাই ঠিক। যদি ক্রিমিনাল হয় তাহলে তো সম্পর্কটা এমনি টিকবে না। ইনফ্যাক্ট আমার তো এটাও মনে হচ্ছে ঋতুরাজ, ওই লোকটা না, ওই ক্রিমিনালটা আমার মাম্মামকে ক্রিমিনাল ওয়ার্ল্ডে দেখবে ঠিক ইনভলভ করে দেবে। নয়তো একদিন গুটি সরকারকে জাস্ট মেরে ফেলবে, তারপর সব সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে। এরা না ক্রিমিনাল হয়, এরা কাউকে ভালো টালো বাঁচতে পারে না ঋতুরাজ, জাস্ট পারে না। তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। এতগুলো কথা বললাম, কিছু বলছো না কেন? বলো কিছু।
দেখো রেশমি, আমি যে কথাটা তোমাকে বলবো সেটা হয়তো তোমার পছন্দ হবে না, কিন্তু আমি জানি না কেন আমার খুবই মনে হচ্ছে যে হয়তো হয়তো সত্যি ওরা পরস্পরকে ভালোবেসে ফেলেছে। আমি জানি না, আমার মনে হচ্ছে। ও মাই গড, আর তোমাকে খুব অচেনা লাগছে। এসব কি বলছো? একটা ক্রিমিনাল, আমরা কেউ জানি না কত অপরাধ করেছে, সে হঠাৎ করে একটা মহিলাকে এভাবে ভালোবেসে ফেললো, হ্যাঁ, যে বিয়ে অবধি ব্যাপারটা গড়িয়ে গেল। এটা জাস্ট ইম্পসিবল। আর কি করেছে? হ্যাঁ, গুড্ডি সরকার কি করছে? বিয়ে করে নিল, এদিকে সারা জীবন ধরে বলে এলো যে সে নাকি অনুজ চ্যাটার্জিকে ভালোবাসে, আর দুম করে একটা লোককে দেখে তার প্রেমে প্রেমে পড়ে গেল। হ্যাঁ, তাহলে তো ওটা তাহলে রিয়েল ভালোবাসা ছিল না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। আমার খুবই কনফিউজিং লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তবে হ্যাঁ, আমি জানি আমার জন্য অনেক করেছে গুড্ডি সরকার, অনেক করেছে। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে আমি এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারছি, তোমাকে হাজবেন্ড হিসেবে পেয়েছি, সবটা ওনার জন্য। কিন্তু নিরপেক্ষভাবে দাঁড়িয়ে দেখতে গেলে না, খুবই যা করেছে একদম ঠিক করেনি ঋতুরাজ। ঠিক করেছে বলো তো? ঠিক করেনি, ঠিক করেনি। কিছু বুঝতে পারছেন না। দেখো, সেটা তো অন্য। নিয়ে নাও এখান থেকে। থ্যাংক ইউ, আমি চা খাই না। শোনো না, তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? সেটা হচ্ছে, দেখো লখনৌতে তো আমি প্র্যাকটিস করি, ওখানে আমার চেম্বার আছে, ভালো পয়সারও আছে, কিন্তু সবাই তো নিজের কাজ বাড়াতে চায়। তো আমি ভাবছিলাম যে যদি এখানে একটা চেম্বার করি, মানে সেক্ষেত্রে ধরো। এক্স্যাক্টলি দাদা, আমিও ইনফ্যাক্ট এটাই ভাবছিলাম। আসলে আমাদের প্রফেশনে তো কোনো বাধা নেই, আমরা সারা দেশ জুড়েই কাজ করতে পারি, আর আমার লিগালে তো কোনো প্রবলেমই নেই। তাই ভাবছিলাম এখানেও যদি মাঝে মাঝে, আই মিন আগে তো তোমরা এখানে কেউ থাকতে না, তাই সেরকমভাবে ভাবিও নি, এখন আছো, তাই ভাবছিলাম যে। কি এত ভাবাভাবির কি আছে? আসলে আসবি, ও কি করবে? না, বলছি তোরা কি এখানে থাকার কথা ভাবছিস? হ্যাঁ, এসে যদি থাকেও তাতেও তো কোনো অসুবিধে নেই। এত বড় বাড়ি, আমরা তো মাত্র এই কজন আছি। এমনিতেও ভেবেছি মাকে আর কিছুতেই ছাড়ছি না, এখানেই রেখে দেবো। তোমরাও যদি মাঝে মধ্যে এসে থাকো, আমাদের কিন্তু বেশ ভালোই লাগবে। না না, তুমি বুঝতে পারছো না, তোমার উপর প্রেশারটা অনেক বেশি হয়ে যাবে। না না, যদি সেরকম অসুবিধা হয় তাহলে আমরা আসবো না, বা এলেও অন্য কোথাও। তুমি তোমার বৌদিকে বলার আগে দাদাকে বলে নিতে পারতে। দাদারও তো একটা মতামতের ব্যাপার থেকে যায় না? হ্যাঁ, সেটাই ভুল হয়ে গেছে যা দেখছি। আর তাছাড়া ওদের নতুন বিয়ে হয়েছে, এখন ওদের হানিমুন পিরিয়ড চলছে। কাজেই আমরা যদি আসি সেটা ওদের ভালো লাগবে না, আমার তো তাই মনে হয়। এসব কথা কেন বলছো? ও তো কিছু বলেনি। ও বলতে চেয়েছে গুড্ডির ওপর একটু প্রেশারটা বাড়বে, সেটাই। তোমরা যদি কাজে কর্মে মাঝে মধ্যে এখানে আসতে চাও, দেখা করতে চাও, করবে, তাতে অসুবিধার কি আছে?